5 তারিখে জেলখানায় বসে আমাদের বিজয়ের কথা শুনেছি। আমার পরবর্তী হাজিরার ডেট ছিল 19শে সেপ্টেম্বর, আগামীকাল। আপনারা বাইরে থেকে যদি আন্দোলন করে বিজয় অর্জন করতে না পারতেন তাহলে তো এখনো জেলেই থাকতে হতো। কাজেই খোটা আমার এই দেশের মানুষ, একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বিশ্বাস করি যে এদেশের সমগ্র জনগণ তারা যেমন মুক্তি পেয়েছে একটা দুঃশাসনের হাত থেকে, এই জন্য আমি যারা লড়াই করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, যারা জীবন দিয়েছে তাদের সবার কাছে কৃতজ্ঞ। কিন্তু ব্যক্তিগতভাবেও কৃতজ্ঞ যে এই লড়াইয়ে তারা বিজয়ী হতে না পারলে 6 তারিখে তো মুক্ত হতে পারতাম না। যে ব্যানারে লড়াইটা হলো, এটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করেছে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেছে, কিন্তু সামনে ছিল, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বেসিক দাবিটা তো ছিল বৈষম্য বিলোপ। এটা একটা ছোট কথা না। এই বাংলাদেশের হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর বাকি সবাই তো বৈষম্যের শিকার ছিলেন, বঞ্চনার শিকার ছিলেন। ছাত্ররা শিক্ষার পরিবেশের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, শ্রমিকরা কর্মসংস্থান কিংবা ন্যায্য মজুরির ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, যুবকরা তাদের কর্মসংস্থান কিংবা তাদের জীবন গড়ে তোলার যে সুযোগ, সেই সুযোগের ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, সৎ ব্যবসায়ী যারা তারা ঋণ কিংবা ব্যবসা পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়েছে, সাংবাদিক লেখক যারা তারা মন খুলে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে। এরকম সবাই, সব শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই, এই লড়াইয়ে এই জন্যই সবাই সম্পৃক্ত হয়েছিল।